বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাহরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চমক সিরিজের দণ্ডবিধির চতুর্থ পর্ব অর্থাৎ চমক 4। আর এই চমক 4-এ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চুরি, দস্যুতা, বল প্রয়োগ, ডাকাতি এবং হচ্ছে গিয়ে এর শাস্তির বিধান সম্পর্কে আলোচনা করব। তার আগে যে কথাটি বলতে চাই, প্রিয় শিক্ষানবিশ আইনজীবী বন্ধুগণ, আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখানো ধারাগুলো মুখস্থ করবেন এবং আমরা সেখানে কোশ্চেনও দিয়ে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে অবশ্যই মুখস্থ করবেন এবং এর আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন যাতে করে তারা উপকৃত হতে পারে। দণ্ডবিধির 378 ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে চুরি বলতে যখন কোনো স্থাবর সম্পত্তি অসৎ উদ্দেশ্যে মালিকের সম্মতির ব্যতি রেখে যখন তার নিজ দখলে নেওয়া হয় তখনই কিন্তু সেটিকে চুরি বলা হবে। অর্থাৎ চুরি বলতে বোঝায় যে সম্মতির ব্যতিরেকে, সম্মতি ছাড়া মালিকের দখল থেকে যখন নিজ দখলে নেয় অসৎ উদ্দেশ্যে, সেটি হচ্ছে চুরি। তবে কোনো স্থাবর সম্পত্তি কিন্তু চুরির বিষয়বস্তু হবে না। অবশ্যই অস্থাবর সম্পত্তি হচ্ছে চুরির বিষয়বস্তু। যেমন ধরুন যে একটি গাছ, সেটি যতক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠের সঙ্গে লাগানো থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটি চুরির বিষয়বস্তু হবে না। যেই মাত্র সেই গাছটি ভূখণ্ড থেকে আলাদা করে ফেলা হলো তখনই কিন্তু সেটি চুরির বিষয়বস্তু হয়ে যাবে। এই সম্পর্কে কিন্তু 379, 380, 381, 382 পর্যন্ত আলোচনা করা হয়েছে। 379-তে চুরির শাস্তির কথা বলা হয়েছে যে 3 বছর পর্যন্ত কারাদণ্ডের কথা বলা হয়েছে 379-তে চুরির শাস্তি, এবং 380-তে বলা হয়েছে যে মানব বসতি থেকে চুরি, অর্থাৎ মানব বসতি বলতে যেখানে মানুষ বাস করে, কোনো তাঁবু অথবা ঘর, এখান থেকে যদি কোনো সম্পত্তি চুরি যায় তাহলে কিন্তু তার শাস্তির বিধান হচ্ছে 7 বছরের জন্য যে কোনো বর্ণায় কারাদণ্ড কিন্তু হতে পারে। এরপরে 381 ধারায় যে চাকর বা চাকুরি কর্তৃক চুরির কথা বলা হচ্ছে। কোনো অফিস আদালতে যদি কেরানি কর্তৃক অথবা চাকুরি কর্তৃক যদি কোনো চুরি করা হয় অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি দেখা যায় যে সেখানকার কোনো শ্রমিক কর্তৃক বা কোনো কর্মচারী কর্তৃক যদি সেখানকার কোনো বিষয়বস্তু যদি চুরি করা হয় তাহলে সেটিকে বলা হবে যে চাকুরি কর্তৃক চুরি। অর্থাৎ যদি চাকর কর্তৃক, কেরানি কর্তৃক চুরি করা হয়ে থাকে তাহলে কিন্তু তার শাস্তির বিধান হচ্ছে 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনায় কারাদণ্ড এবং জরিমানা। এবং 382 ধারা যেটি বলছে সেটি হচ্ছে যখন মৃত্যুর ভয় দেখিয়ে কোনো কিছু চুরি করে নিয়ে যাওয়া হয়, মৃত্যুর ভয় দেখিয়ে যদি কোনো কিছু চুরি করা হয় তাহলে কিন্তু তার শাস্তির বিধান রয়েছে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা। এবার আমি আলোচনা করব বলপূর্বক গ্রহণ সম্পর্কে। বলপূর্বক গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে 383 ধারায়। সেখানে বলা হয়েছে যে যদি কোনো বল প্রয়োগ করে, অর্থাৎ কোনো ফোর্স করে যদি কারো কাছ থেকে কোনো সম্পদ ছিনিয়ে নেওয়া হয় সেটি হচ্ছে কিন্তু বলপূর্বক আদায়। বলপূর্বক আদায় এবং চুরি একটু ভিন্ন। চুরিতে কিন্তু মালিকের সম্মতি থাকবে না, কিন্তু বলপূর্বক আদায়ে সম্মতি থাকবে। ভয় দেখিয়ে কিন্তু তার কাছ থেকে বাধ্য করে সম্পত্তি নিয়ে কিন্তু সম্মতি নিয়ে তার সম্পত্তি ছিনিয়ে নেওয়া হবে। ধরা যাক যে কোনো একজন ব্যক্তি কাউকে অপহরণ করবে, এই বলে সে কিন্তু তাকে একটি মুক্তিপণ দাবি করলো এবং যখন সেই মুক্তিপণ দিয়ে দেওয়া হলো, এটি কিন্তু হচ্ছে বলপূর্বক গ্রহণ। অর্থাৎ কোনো কিছু বাধ্যকরণার্থে যখন কোনো হুমকি দিবে বা কোনো জোরপূর্বক কিছু নিয়ে যাবে সেটি হচ্ছে বলপূর্বক আদায়। অথবা যদি কোনো একজন ব্যক্তি কোনো মহিলার আপত্তিকর কোনো ছবি প্রকাশের জন্য তিনি হুমকি দিয়ে থাকেন যে তিনি যদি তাকে কোনো টাকা পয়সা না দেন তাহলে তিনি আপত্তিকর ছবি প্রকাশ করবেন, এবং সেই জন্য যদি ওই মহিলা তাকে টাকা পয়সা দিয়ে দেন সেটি কিন্তু হবে বলপূর্বক গ্রহণ। এবং 390 ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে এবং দস্যুতার
কথা বলা হয়েছে যে যখন কোনো চুরি অথবা বলপূর্বক গ্রহণ থাকবে সেটি হচ্ছে দস্যুতা, অর্থাৎ দস্যুতাতে হয় চুরি থাকবে নয় বলপূর্বক গ্রহণ থাকবে। অর্থাৎ চুরি করতে গিয়ে যদি কোনো মৃত্যু ঘটায় অথবা চোরাই মাল পরিবহনের সময় অথবা চোরাই মাল হেফাজত রাখার সময় যদি কারো মৃত্যু ঘটায় তাহলে কিন্তু সেটি হবে দস্যুতা। অর্থাৎ কোনো চোরাই মাল যখন চুরি করে পরিবহনের সময় যদি কোনো মৃত্যুর ভয় দেখানো হয় অথবা মৃত্যু সংগঠনের জন্য যদি কোনো উদ্যোগ গ্রহণ করা হয় অথবা যদি কোনো ভয়ভীতি প্রদর্শন করা হয় সেটি কিন্তু হয়ে যাবে দস্যুতা। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো বলপূর্বক গ্রহণের সময় যদি এমন কিছু করা হয় যেটি তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে, অর্থাৎ কোনো আঘাতের ভয় দেখানো হয়, মৃত্যুর ভয় দেখানো হয় এবং সেই মৃত্যুর ভয় দেখিয়ে যখন কোনো কিছু দিতে বাধ্য করা হয়, কোনো বল প্রয়োগ করে কিছু নেওয়া হয়, সেটি কিন্তু হবে দস্যুতা। এবারে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চুরি এবং বলপূর্বক গ্রহণ। চুরির সংজ্ঞা 378 ধারায় দেয়া হয়েছে, অন্যদিকে বলপূর্বক গ্রহণের সংজ্ঞা কিন্তু 383 ধারায় দেওয়া হয়েছে। চুরিতে মালিকের কোনো সম্মতি থাকবে না, কিন্তু বলপূর্বক গ্রহণের মধ্যে মালিকের সম্মতি বাধ্য করে নেওয়া হবে, কোনো কিছু দেওয়ার জন্য ভয়ভীতি দেখানো হবে বলপূর্বক গ্রহণের মধ্যে, কিন্তু চুরিতে কোনো কিছু দেওয়ার জন্য কোনো ভয়ভীতি দেখাবে না এবং চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তি হয়ে থাকবে। অর্থাৎ চুরির বিষয়বস্তু হচ্ছে অস্থাবর সম্পত্তি, কিন্তু বলপূর্বক গ্রহণের বিষয়বস্তু অস্থাবর এবং স্থাবর যে কোনো বিষয়বস্তু কিন্তু হতে পারে। চুরির ক্ষেত্রে যে শাস্তির বিধান সেটি 379 ধারাতে শাস্তির বিধান রয়েছে, 3 বছর পর্যন্ত কারাদণ্ডের কথা বলা হয়েছে এবং বলপূর্বক গ্রহণের শাস্তিও কিন্তু 3 বছর পর্যন্তই বলা হয়েছে। এখন আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে দস্যুতা এবং ডাকাতি। দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে 390 ধারায়, অন্যদিকে ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে 391 ধারায়। দস্যুতার শাস্তির কথা বলা হয়েছে 392 ধারায়, ডাকাতির শাস্তির কথা বলা হয়েছে 395 ধারায়। দস্যুতার জন্য কিন্তু 10 বছরের জন্য শাস্তির বিধান রয়েছে। যদি দস্যুতা সংঘটিত হয় কোনো হাইওয়ে এবং রাত্রিবেলা, সেখানে 14 বছরের কথা উল্লেখ করা হয়েছে। অপরদিকে ডাকাতির কথা বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের কারাদণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। দস্যুতাতে হয় চুরি না হয় বলপূর্বক গ্রহণ থাকবে, অন্যদিকে ডাকাতিতে কিন্তু বলপূর্বক গ্রহণ বা চুরি থাকবে না। এবং বলা হয়েছে যে দস্যুতায় 5 জনের কম লোক নিয়ে কিন্তু দস্যুতা সংগঠিত হবে, অপরদিকে ডাকাতি অবশ্যই 5 জনের বেশি লোকজন সংগঠিত হলেই কিন্তু সেটি হবে ডাকাতি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা, যেটি চমক 4-এর আলোচনা। দণ্ডবিধির যে সিরিজটি তৈরি করেছি, যে চমক সিরিজটি তৈরি করেছি, সেটির 4র্থ পর্বের অর্থাৎ চমক 4-এর আলোচনা ছিল। এতক্ষণ এই আলোচনায় শুনলেন। প্রিয় দর্শক, চমক 5 দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট দিবেন এবং শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন, যাতে করে আপনার আরেকটি বন্ধু ভিডিওটি দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।